জীবন আসলে সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কিছুটা অপেক্ষা করে, কিছুটা সহ্য করে, আর অনেক কিছু বুঝেও না বোঝার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটা ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম সেই সব কিছু নিয়ে একটা ব্লগ তৈরি করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ফার্স্ট টাইম আমার যদি চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আশা করছি আমার পাশেই থেকে যাবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। তো আমি ভিডিওটা স্টার্ট করছি বিকাল থেকে। আমি আশার আজানের পরে টিভিটা মোটামুটি অফ করে দেই। আমি চাই বাচ্চারা তখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করুক। এখন তো আর সেরকম বাইরে যাওয়া খেলা হয় না। তো হয়তো ছাদে নিয়ে যাওয়া যায়, অথবা একটু বারান্দাতে আমরা সবাই বসি, অথবা এইরকম ড্রয়িং করে আমি বাচ্চাদের সাথে বসে থাকি। কিন্তু আজকে একটু বাইরে যাব, এজন্য একটু দেখলাম বাইরে ঠান্ডাটা কীরকম। এটা হচ্ছে আসরের আজানের পরপরই আমরা ৩ জন মিলে বের হয়ে গেলাম। আমার কিছু টুকটাক কেনাকাটা আছে। আমার বাসার থেকে ১০ মিনিট থেকে ১৫ মিনিটের দূরত্বে একটা নতুন সুপার শপ হয়েছে, স্বপ্নরই আরেকটা আউটলেট। আমাদের এখানে এটা নতুন লঞ্চ করেছে জানুয়ারিতে। তো এটা এখনও দেখা হয়নি, এই জন্য চলে আসলাম ডিরেক্টলি এখানে। এটাতে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, যেটা আমাদের বাসার সামনে যে ডেলি শপিংটা আছে সেটাতে পাওয়া যায় না। তো সেখান থেকে কেনাকাটা করে তারপরে চলে গেলাম হচ্ছে এখানে পাউরুটি কিনতে। শুধু একটা পাউরুটি তো আর কেনা হয় না, এটা হচ্ছে মিঠাই। এটার আউটলেটও আমাদের বাসার খুব সামনে একটা দেওয়া আছে। তো টুকটাক সন্ধ্যার নাস্তা এইসব কিছু এখান থেকে কিনে নিই। আর এগুলো আমি বাচ্চার টিফিনের জন্য এনে রাখলাম, অথবা সন্ধ্যার নাস্তায়, যদিও ফ্রোজেন আইটেমগুলো অতটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু সময় বাঁচানোর জন্য আসলে এরকমটা আমরা করেই থাকি। আর যেহেতু একটু দূরে গিয়েছিলাম, একটু বেশি যেগুলো পাওয়া যায় না সেগুলোই নিয়ে আসলাম। যেমন চিজটা পাওয়া যায় না আমাদের এখানে, এরকম গ্রেট করা চিজটা পাওয়া যায় না। আর আমি মূলত স্বপ্নতে গিয়েছিলামই হচ্ছে জিপলক ব্যাগ খুঁজতে, যেটা আমি পেয়ে গেছি, কিন্তু ছোট সাইজের শুধু একটা প্যাকেটই ছিল। এজন্য আমি একটাই এনেছি। বড় সাইজের অনেকগুলো ছিল, কিন্তু বড়টা আমার মনে হয় বড়টার চেয়ে ছোটটা বেশি ভালো। তো সেই জন্যই আমি ছোট সাইজেরটাই আনি। আমার কাছে ছোট সাইজেরটা ইউজ করে কমফোর্টেবল লাগে। তো আমি জিনিসগুলো ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিলাম। তারপরে আসার সময় কিন্তু একটু আরএফএলেও গিয়েছিলাম। সেখান থেকে কী কিনলাম সেটা একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আমার ফ্রিজের পানির বোতলগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে। তো এখন আমি ৩ টা আনলাম, আরও ৩-৪ টা আনতে হবে। আস্তে আস্তে করে এনে আবার পুরনোগুলো ফেলে দিয়ে নতুনগুলো রিফিল করব। তো বোতলগুলো একটা ছিল হচ্ছে ৳১১৫, ৳১১০, ৳১৫০ এরকম। আর এই তাওয়াটা ছিল ৳৮০০। আর সেই সাথে কিনেছিলাম হচ্ছে একটা প্যান, ননস্টিকের ২৬ সিএমের এই প্যানটা ছিল। এটার প্রাইস পড়েছে হচ্ছে ৳১৪০০, ৳১৪৫০ কি ৳১৪০০ এরকম প্রাইসে এটার পড়েছিল। তো এটার সাইজটা আমার খুব পছন্দ হয়েছে। অল্প একটু তরকারি রান্নার জন্য, অল্প বলতে না, মোটামুটি ভালোই এটার পুরুত্বটা ছিল। আর এরকম কিন্তু আমার আরও একটা আছে। এইজন্যই মূলত আমি এটা আবার নিয়ে আসছি, যাতে করে একটা সেটের মতো দেখা যায়। এই যে এটা, তো এটার সাথে আমি এটা ম্যাচ করে নিয়ে আসছি। এইজন্য আমি হচ্ছে আরএফএল বেস্ট বাইতে ঢুকি না। ঢুকলেই কিছু না কিছু কেনা হয়েই যায়। ভেবেছিলাম শুধু ২ টা বোতল নিয়ে চলে আসবো। সেরকমই গিয়েছিলাম মিঠাইতে, শুধু সন্ধ্যার অল্প একটু নাস্তা আনবো, আর সাথে হচ্ছে একটা ব্রেড নিয়ে আসবো, যাতে করে মেয়ের বা ছেলের জন্য টিফিনে আমি হচ্ছে ব্রেড দিয়ে নসিলা, অথবা ব্রেড দিয়ে জেলি বা বাটার যেটাই হোক দিয়ে দিতে পারি। ব্রেডটা থাকলে একটু লাইফটা ইজিয়ার হয়। কিন্তু সেখানে গেলে তো মনে হয় এটা নিয়ে নেই, ঘরের জন্য ওটা লাগবে, বাচ্চারা জুস খাবে। তো এইগুলো, আর আমি আমার জন্য মিষ্টি নিয়ে আসছি। তো এইগুলো হচ্ছে সন্ধ্যার খাওয়া আজকে। এগুলো আমরা সন্ধ্যায় সবাই মিলে একসাথে বসে খাবো। ৩ জন আমরা মূলত এখন বাসায় আছি। তো ৩ জন খাবো, আর আমার হাসব্যান্ডের জন্য একটা স্যান্ডউইচ রেখে দিব। উনি আর বেশি কিছু খাবে না, আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। আর যদি মিষ্টি খায় তো খাবে। তো এখন আমরা সন্ধ্যার আজান দিয়ে দিবে। সন্ধ্যার আজান নামাজের পরে আমরা এখন এটা গরম করে হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব। আর সাথে হচ্ছে জুসটাও ঢেলে নিলাম। যেকোনো খাওয়া একটু সুন্দর করে পরিবেশন করলে দেখবেন সবাই খেতে চায়। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে প্রায় আরও আধা ঘন্টা হয়ে গেছে। বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়েছিলাম, কিন্তু ওরকমভাবে পড়া হয় না। স্কুলও সেভাবে পড়া দিচ্ছে না, যেহেতু খেলা। তো আমার ছেলে আর মেয়ে মিলে হচ্ছে একটা কেকের একটা রেসিপি দেখেছে, ওটা আমাকে বানিয়ে এখন খাওয়াবেই।
তো ওদেরকে আমি বললাম দাও তাহলে দেখি কিভাবে বানাতে পারো। তো এখন সুন্দর করে ওরা দেখলাম দুধ দিয়ে দিল, আমি দুধটা ওদেরকে মেপে দিয়েছিলাম, ওরা মেজারমেন্ট দেখিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে ওরিও বিস্কিট দিয়ে নাকি খুব মজার ইনস্ট্যান্ট একটা কেক তৈরি করা যায়। তো বলল আমরা রেডি করে দিব, তুমি শুধু একটু ওভেনে দিয়ে দাও। তো দেখি কি হয়। সুন্দর করে আমার মেয়েকে দেখলাম আবার মাঝে একটা বিস্কিটও বসিয়ে দিল। তারপর এটাকে নাকি 90 সেকেন্ডের মতো বেক করতে হবে। তো আমিও দিয়ে দিলাম ওভেনে। তো দেখি সত্যি সত্যি হয় কি না। খুব আগ্রহ নিয়ে ওরা হচ্ছে এখানেই দাঁড়িয়েছিল। তা আমি ওদেরকে বের করে দিচ্ছিলাম আর সুন্দর একটা ঘ্রাণ আসছিল ওরিও বিস্কিট কিন্তু। আর এই যে দেখুন খুবই সুন্দরভাবে কেকের মতো একদম জমে গেছে। চামচ নিয়ে রেডি, ওদের আনন্দ দেখে কে। যদিও বলেছিল এটা আমার জন্যই বানিয়েছে, কিন্তু ওরাই একদম খুশিতে। তারপরে আমার মেয়ে বলল একটু খেয়ে দেখতে। খেয়ে দেখলাম আসলেই কিন্তু অনেকটাই বেশ সুন্দরভাবে যে আমরা চকলেট কেকগুলো কিনে খাই, মাফিন কেকগুলো, ঠিক সেরকমই একটা টেস্ট আর ফ্লেভার আসলো। টেস্টটা খুবই ভালো ছিল। আর ওরিও বিস্কুটটা সবসময় মজা। তো ওদের খাওয়া দেখে আমিও বললাম দাও আমিও আর একটু খাই। তো ওদের সাথে খেলাম। ওরা খাওয়ার পরে তারপরে ওদেরকে আর পাওয়া গেল না। বললাম একটু পরিষ্কার করে দাও, হেল্প করো। ওরা আর নেই, ওরা ওদের মতো চলে গেছে। তো আমি সাথে সাথে এই জায়গাটা ক্লিন করে ফেললাম, নাহলে দেখা যাবে পিঁপড়া চলে আসবে। যে তারপরে চলে আসলাম কিচেনে। এগুলো আমি বাইরে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম, কলিজি আর হচ্ছে পেঁয়াজ। কলিজিটা আমি এখন রান্না করে রাখবো। রাতে কালকে সম্পূর্ণটা চলে যাবে। আজকে আমি দুপুরে রান্না বলতে শুধু ডালটাই রান্না করেছিলাম। আগের দিনের মাছের তরকারি ছিল, আমার হাসব্যান্ড দুপুরে আসবে না বলে দিয়েছে, তো ওটা দিয়ে আমরা ৩ জন খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দুধ জাল করে নিয়েছি। এগুলো হতে হতে আমি আবার হচ্ছে বাচ্চাদের জন্য যে সন্ধ্যার খাওয়া সেটাও কিন্তু অনেকটা শেষের দিকে। তো এই চিকেনগুলোকে বের করে কেটে কুটে একদম মশলা মাখিয়ে সুন্দর করে রেখে দিব। বের করে শুধু হচ্ছে কোট করে ভেজে দিলেই হয়ে যাবে। এই কাজটা আমি সবসময় করে রাখি, এটা আমার সবসময় থাকে। তো এখন চিকেনটাকে বক্সে রেখে দিব, আর ওই পাশে বোনলেস যে ব্রেস্টের পিস সেটা একটা নিয়েও এরকম ছোট ছোট টুকরো করে কেটে মশলা মাখিয়ে রেখে দিব। আজকে আর এগুলো বানাবো না, যেহেতু অলরেডি অনেক খাওয়া হয়ে গেছে। তো আমি এখন কলিজিটা রান্নায় বসিয়ে দিব, আর এশারের আজানও পড়ে যাচ্ছে। তো এখানেই ভিডিওটা শেষ করে দেব, আর বড় করব না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসলে ছোটোখাটো সময়গুলো কাটাতে ভালোই লাগে, সেই জন্য আপনাদের সাথে একটু ছোটোখাটো করে শেয়ারও করে রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে আজকের মতো শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।